আমার ওয়াইফ আমার ওলি মানে না, আপনার ওয়াইফ আপনার ওলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝালাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাইয়া উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছিলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ার তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন। আরেক বেডিরে যদি বিয়া কইরালাম, আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লেগে বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, আম্মাজান খাদিজা জারজার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি বারবার টেনশনে ছিলাম, খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই। যে আশায় আপনারে বিয়া করলাম, আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। এবার আম্মাজান খাদিজা কয়, আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আমরা ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্যান্ট আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ কও। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গলার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর। ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরা গোনা আছে। আপনাদের কোনো একটা খুশির খবর হইলো, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগে আমি কইছি না। আমারে না করছে কইতাম না, আমি কইছি, আমি কি কইছি? আমি তো কইলাম তারা আমারে না করছে কইতাম, আমি তো এটা স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে, যেটা আমারে না করছে আমি তো না এ করলাম, ধর কি কইলাম, কইতাম না করছে। সবাই কোন আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন এটা আপনার ব্যাপার। আমারে না করছে কইতাম, তাবারুক যে আছে এটা কইতাম না করছে। আমার মারহাবা কর না কেন, জোরে কর না কেন মারহাবা। এত হইলে আমরা গোনা আছে নি রে, তো এই গোনাটি কি লইয়া বাদ যাও না গোনাটি হালাই যাও, ফালাই যাও, তাহলে মাপ চাওয়ার দরকার আছে নি? খেডুরি সুখে বইয়ালাই বেয় না জায়গা। সবাই বসো, এখন তোবা করাম। সবাই বসো, যার যার জায়গায় তেতে বসে যাও। যে যেখানে আসো, মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পার্শ্বে যারা আছেন সবাই বসে পড়ুন, সবাই বসেন। আমার সাথে সবাই পড়েন, সবাই নামাজের মতো করে বসেন। আমার সোনা মরিনা নামাজের মতো করে বসো, আমার কলজার টুকরারা বসো, আরাম করে বসো নামাজের মতো। এই বুঝছি নামাজের মতো? হয়তো নামাজ কারে আমি বুঝলে না, উঠেন না, যাইয়েন না, তোবা সকলের নসিব হয় না। তোবা সাংঘাতিক জিনিস। এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম,
একবারে গোনা সারাই যে আটটাছে যখন শরীর কি ফাতলা ফাতলা আডে দাদা তবা করবা ধৈর্য বইবে না আবার আডে